হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলতেছেন? হ্যালো, 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 হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে বাবা তারেক, আমি হাসিনা বলতেছি। বাবা হাসিনা তোমার আন্টি, আরে তোমার বোন, ওই যে হাসিনারে চেনো না? আমি কোনো স্বৈরাচারকে চিনি না। আমি কোনো গণহত্যাকারীকে চিনি না। আমি কোনো দুর্নীতিবাজকে চিনি না। আমি কাউকে চিনি না। আপনি কেন ফোন করছেন এখানে? আপনার ফোন করার প্রশ্নই ওঠে না। ফোন করলাম, বিএনপির বর্তমান যে অবস্থা, ডাকসু নির্বাচনেও হেরে গেল। এখন দেখি আমাদের সাপোর্ট ছাড়া তোমরা জয়লাভ করতে পারবা না। তাই বলি কি, একটা অফার দেই। তোমাদের মতো তো আর ভোট চুরি করে জয়লাভ করার আমাদের নাই, ইচ্ছা নাই। হ্যাঁ, আমরা কখনো ভোট চুরি করবো না। ন্যায্য ভোটে হলে হব, না হলে না হব, জনগণ যা করবে তাই। না মানে আমি বলি কি, যদি আমাদেরকে নিয়ে একটু পথ চলতা, গালায় গালায় মিল ধরিয়ে একসাথে পথ চললে তোমরা ক্ষমতায় থাকতে পারতা। আমি খিচুড়ি লিখকে খিচুড়ি দিয়ে বলে দিতাম। জনগণ যেদিন আমাদেরকে ভোট দিয়ে জয়লাভ করার সুযোগ করে দেবে, সেদিন জয়লাভ করব। তাও তোদের মতো স্বৈরাচার গণহত্যাকারীর সাথে হাত মিলাবো না ইনশাআল্লাহ, কখনো বেঁচে থাকলে। ভালো করে ভেবে দেখো, আমার কিন্তু হাত অনেক বড় বড় জায়গায়। তুমি যদি চাও আমি তোমাকে ক্ষমতায় বসিয়ে দিতে পারি। বিনিময়ে আমাকে শুধু স্থান দিতে হবে বাংলাদেশের মাটিতে। তোমার স্থান দিল্লিতে, তুমি আমাদের বাংলাদেশে আসার দরকার নাই। তুমি বাংলাদেশে আসে মানে বাংলাদেশের মানুষ অশান্তিতে বাস করা। এখন বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে, এখন তাদের শান্তি নষ্ট করতে চাই না। তোমার ইচ্ছা হলে তুমি দেশে ঢোকো, জনগণ তোমার বিচার করবে এবং আইন প্রশাসন বিচার করবে। দেখো, এই অফারটা কিন্তু আমি কাউকে দেই নাই, তোমাকে কিন্তু প্রথম দিচ্ছি বাবা। তুমি ভালো করে ভেবে চিন্তে বলো বলো, একটাবার হাত মিলিয়ে দেখো। সরকার পরের বার হয়ে গেছো তোমরা। দরকার পড়লে ক্ষমতায় সারা জীবন যাব না, তাতে কি হয়েছে? তাও তোমাদের মতো দুর্নীতি করব না, তোমাদের সাথে হাত মেলাবো না। জনগণ ভালোবাসলে ভোট দেবে, না দিলে না বাসবে, ব্যাস। ডাকসু নির্বাচন যে হইলো, কত আকাশ পাতাল সমতাল একটা হার হারলেন, সেটা দেখেও বুঝেন না? আপনাদেরকে এখন ভালোবাসে না, আমাদের মতো হতে চলছো। আমরা তো উপর লেভেলে বসে থাকি, আমাদের নাম খারাপ করতেছে ছোটখাটো নেতা খেতা। যেমন তোমার টাকা দেওয়া নেতা খেতা, টাকা দিয়ে লেলিয়ে দিয়ে আমাদের নাম খারাপ করো। আমি তো জানি তুমি এইসব বিষয়ে মাথায় দাও না, তুমি এইসব বিষয় বোঝোই না। এখন দেখি তোমার জ্ঞানের নারী টনটনা। তুমি তো ভালোই বোঝো আমি টাকা পয়সা দিয়ে তোমাদের নাম খারাপ করতেছি। খারাপ কি আর খারাপ, খারাপ কাজ কি আর বাংলাদেশের মধ্যে ওই বড় বড় নেতা খেতাই করে? হ্যাঁ, ছোটখাটো নেতা করে। আপনার টাকা দেওয়া যেগুলা লোক, ওরাই করে, বুঝছো? যাক, ভালো ভালো টের পাইছো, এটাই অনেক। আমি চাই না তোমাদের সুনাম থাকুক, আমি চাই তোমাদেরও দুর্নাম হোক। জামাতকে কোনোভাবে নিচে নামাইতে পারতেছি না, মাথা নষ্ট। আমরা অস্বীকার করব না বিএনপিও ছোটখাটো দুর্নীতিতে লিপ্ত ছিল। আমরা অস্বীকার করব না, বাংলাদেশের মানুষ এসব জানে। হ্যাঁ, বিএনপির এরকম কোনো দুর্নীতি নাই যে তাদেরকে নিচে নামাবা। সমস্যা নাই, টাকা দিয়ে হুজুর বানাবো, হুজুর দিয়ে খারাপ কাজ করাবো, সেই দুর্নাম রটিয়ে দেব জামাতের উপর দিয়ে। কেমন হবে? হ্যাঁ, আমাকে চেনে এখনো? কথায় আছে না, মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। এজন্য তুমি শান্তিতে দুমুঠ খাইতেও পারতেছো না, ওই যে সবসময় মানুষের ক্ষতি নিয়ে তুমি ব্যস্ত। এজন্য তুমি দেশের মধ্যে আসতেও পারতেছো না, এবং শান্তিতে যে ওখানে থাকবা সেটাও পারতেছো না। এখন তো শুনতেছি তোমাকে পাঠাই দেবে মোদি। তবে না মানে মোদি পাঠাই দিলে কি আর আমি আসবো নাকি? আমি কখনোই আসবো না, দিল্লি ছাড়বো না। দিল্লি ছাড়া মানে আমার মৃত্যু। তাই আমি আমার নিজের মৃত্যু ডেকে আনতে চাই না, যাবো না কখনো। ওইভাবে আর কতদিন তোমাকে রাখবে? মোদিরও ক্ষমতা শেষ হতে চলেছে, ওরও ক্ষমতা প্রায় শেষ। ওর ক্ষমতা শেষ মানে তোমার দেশ এখন তোমাকে ফেরত আসতে হবে। গুড বাই।